2026 সালেও এসে যদি 2018 সালের মতো এসইও করেন তাহলে কি হবে? না, হবে না। আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এসইও নিয়ে, যেটা আমাদের বাংলাদেশে আসলে কেউ বলেও না। সো এগুলো নিয়ে অনেক স্ক্যামের শিকার হয়। সো নাম্বার 1 হচ্ছে এআই কন্টেন্ট অর হিউম্যান কন্টেন্ট। আসলে সত্যি কথা বলতে গুগলের কাছে এআই কন্টেন্ট হিউম্যান কন্টেন্ট ম্যাটার করে না। হ্যাঁ, সামটাইমস ম্যাটার করে, বাট আপনি যদি এআই কন্টেন্টেও প্রপার ভ্যালু দিতে পারেন, প্রপার ইনফরমেশন ডেটা দিতে পারেন এবং ভিডিও ইমেজ দিয়ে সেটাকে মানে ইউজার এক্সপিরিয়েন্সটাকে বাড়াতে পারেন, এআই কন্টেন্ট দিয়েও এখন অনেক কিছু করা পসিবল। সো হিউম্যান কন্টেন্ট দিয়েও যে মানুষ খুব ভালো কিছু করে ফেলতেছে এরকম না। অনেক হিউম্যান কন্টেন্ট সাইট আমি নিজে অ্যানালাইসিস করছি, যারা বিভিন্ন আপডেটের সময় ড্রপ করে একদম মার্কেট আউট হয়ে গেছে তারা। নাম্বার 2, অনেকে ভাবে যে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনে ওই র্যাঙ্ক ম্যাথে 80 স্কোর উঠালে 90 স্কোর উঠালে 100 স্কোর উঠালে এসইও হয়ে গেছে। না, ওই মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন দিয়েই যদি সবাই এসইও করে ফেলতো তাহলে আর এসইও স্পেশালিস্টেরও দরকার হইতো না, তাহলে সবাই ওই একটা এসইও প্লাগইন দিয়েই সবকিছু করে ফেলতো। সো এটাও ম্যাটার করে না। টেকনিক্যাল ইস্যুর যে পার্ট, অনেকে ভাবে যে ওই যে স্যামরাশ অথবা এইচর‍্যাপ বা অনেক এসইও প্লাগইন আছে যেগুলো অডিট করে, ওই অডিট প্লাগইন দিয়ে অডিট করে টুলস দিয়ে অডিট করে দেখা যায় এই সমস্যা সেই সমস্যা। এটা একটা স্ক্যাম। আপনার সাইটে অ্যাকচুয়ালি কি সমস্যা সেই ডাটা, প্রপার ডাটা আছে হচ্ছে আপনার সার্চ কনসোলে, গুগল সার্চ কনসোলে। ওইখানে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি কি প্রবলেম, আপনার সাইটে কোনো প্রবলেম আছে কিনা। আর স্কিমিং সফটটা ভালো, ওইটা দিয়েও যদি অডিট করে দেখতে পারেন আপনার সাইটে কোথায় কোথায় ইস্যু আছে, টেকনিক্যাল ইস্যুগুলো, ওগুলো সলভ করলে হয়ে যায়। তারপরে যে প্রবলেমটা বাংলাদেশে যেটা হয় বেশি, সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক। হ্যাঁ, 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা এইসব ব্যাকলিঙ্ক, ফ্রি চিপ ব্যাকলিঙ্ক, যেসব সাইটে ব্যাকলিঙ্ক করলে কোনো গুগলের কাছে ওইটার কোনো ভ্যালুও নাই, গুগল ওগুলো গনেও না, ওইসব ব্যাকলিঙ্ক নিয়ে বাংলাদেশে বিজনেস হয়। হ্যাঁ, ওইসব ব্যাকলিঙ্ক আদৌ আপনার কোনো কাজ করে কিনা, আদৌ আপনার র্যাঙ্কিংয়ে হেল্প করে কিনা, বরঞ্চ ওগুলো আপনার স্প্যামিং, গুগল এটাকে আপনি স্প্যাম কাউন্ট করে এবং গুগল এগুলো আপনার বিভিন্ন আপডেটের সময় এগুলোকে ড্রপ করে দেয়, আপনার র্যাঙ্ক ড্রপ করে দেয়। সো ওগুলোও কোনো ভ্যালু অ্যাড করে না। সো আরেকটা হচ্ছে বাংলাদেশে ডিএপিএ বাড়ায়, 30 করে দেয় 50 করে দেয়, ওগুলাও ভ্যালুলেস, ওগুলা ওর্থলেস, ওগুলো আপনার কোনো কাজে আসবে না। প্রপার অ্যাকচুয়াল যদি এসইও ভ্যালু 2026-তে এসে পেতে চান যে হ্যাঁ অ্যাকচুয়ালি আপনার বিজনেস আগে এসইও দরকার কিনা, আর এসইও বলতে যে শুধু গুগলের জন্য নট নেসেসারি। এসইও আপনার হইতে পারে ফেসবুকের জন্য, এসইও হইতে পারে ইউটিউবের জন্য, এসইও হইতে পারে আপনার লিঙ্কডইনের জন্য, এসইও হইতে পারে ইনস্টাগ্রামের জন্য, এসইও হইতে পারে আপনার এআই এর জন্য। সো আপনার সব দিক